হাই, আমি সঞ্জয়। আইডিয়াল সঞ্জয় ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে একটা নতুন টপিক, সেটা হলো ট্রাফিক রুলস বা বাইকের চালান যদি আপনার হয়ে যায়, ফাইন যদি হয়ে যায়, সেটা কিভাবে আপনি নিজের ফোন থেকে অথবা কম্পিউটার থেকে আপনি সেই পেমেন্টটা পে করতে পারবেন। এর জন্য কোনো অসুবিধা হবে না, কেননা আমরা অনেকেই এর শিকার হয়ে থাকি। ভুলবশত চলতে গিয়ে গ্রিন সিগন্যাল থাকা সত্ত্বেও দেখা গেল আমি চলে গেছি, তো হঠাৎ রেড সিগন্যাল হয়ে গেছে, তো সেই মুহূর্তে পুলিশ আপনাকে ফাইন করতে পারে। ও অনেকের করে থাকে, তার শিকার হন। তো সেই সব হাত থেকে যখন ফাইন হয়ে গেছে, আপনার চালান হয়ে গেছে, সেখান থেকে কিভাবে বেরোতে পারবেন এবং পেমেন্ট কিভাবে করতে পারবেন সে বিষয়ে আজকে আপনাদেরকে জানাবো। তো যদি আমার এই ভিডিওটা ভালো লাগে অথবা আপনাদের কোনো সহায়তায় কাজে লাগে, অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন অথবা বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন, যাতে ওরাও এইরকম ধরনের শিকারের হাত থেকে নিজের ফোন থেকেই অথবা কম্পিউটার থেকে পেমেন্টটা করতে পারে। তো এর জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে। তো দেখা যাক ভিডিওটা কিভাবে আপনারা স্টেপ বাই স্টেপ এই চালানটা আপনি পেমেন্ট করবেন। কারণ আমরা সবাই ভুলবশত করেই থাকি এবং ফাইনও দিয়ে থাকি। কোনো সাইবার ক্যাফে অথবা কোথাও সাইটে গিয়ে আপনাকে পেমেন্ট দিতে হয় অথবা এক্সট্রা চার্জও দিতে হয়। তো এখানে কোনো এক্সট্রা চার্জেস লাগবে না। আপনার সরকারি রুলস অনুযায়ী যেটা আপনার 80 দিন যদি হয়ে যায় কভার, তাহলে আপনাকে কোর্ট থেকে একটা নোটিশ পাঠাবে। তো সেই সব থেকে বাঁচার জন্য আমি খুব সহজেই, আমার ওপরে এটা লাগু হয়েছিল, সেই জন্য আমি এই ভিডিওটা করতে পেরেছি। এর জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে যে এই সুযোগটা পাচ্ছেন দেখার জন্য। তো কিভাবে স্টেপ বাই স্টেপ করবেন সেটা অবশ্যই দেখে নেবেন। আমি আপনাদের পাই টু পাই একটার পর একটা দেখিয়ে দেব। তো দেখা যাক করবেন। সেখানে চালান লিখবেন। তো মোবাইলটা তার আগে ডেস্কটপ মোডে করে নেবেন, তাহলে সুবিধা হবে। এটা আমি কম্পিউটারে দেখাচ্ছি। এখানে চালান লিখবেন। অথবা আপনি মুখেও এখানে বলতে পারেন চালান, তাহলেও চলে আসবে। তো এখানে টাইপ করবেন চালান, দেখবেন অটোমেটিক চলে আসবে। এটা ক্লিক করবেন। এখানে চলে এসছে চালান, সেটা ক্লিক করবেন। এটা খুলে যাবে, ভালো করে দেখে নেবেন। প্রথমটা চালান পরিবহন গোপ্ট আছে, তো এটা আপনাকে করতে হবে না। চালান ডিটেলস যেটা আছে দ্বিতীয় নম্বর, সেটা করবেন। এই দ্বিতীয় নম্বরে ক্লিক করলে আপনার চালানের ডিটেলস সেগুলো আপনি পেতে পারেন বা পাওয়া যাবে এখান থেকে। তো আমরা চালানে ক্লিক করব। তো এখানে খুলে গেল। এখানে খুলে যাওয়ার পরে এখানে দেখুন ডিটেলস আছে, নোটিশ বোর্ড আছে এবং চালান ডিটেলস আছে। তো যদি চালান নম্বর আপনার কাছে থাকে তাহলে চালান নম্বর দিতে পারেন, আর যদি চালান নম্বর না থাকে তাহলে আপনি আপনার গাড়ি নম্বর দিতে পারেন। তো এখানে আমরা দেখে নেব। প্রথমটা হলো চালানের ঘর, দ্বিতীয়টা ভেহিক্যাল নাম্বার, তারপরে আরেকটা হলো ডিএল নাম্বার। তিনটে অপশান আছে। তো আমার কাছে গাড়ি নম্বর আছে, সেই গাড়ি নম্বরে চালান হয়েছে কিনা সেটা ডিটেলস জানতে পারবো। তো গাড়ি নম্বর দেব WB53E 3539। এটা আমার নিজের পার্সোনাল। এটা আমার ক্ষেত্রে এই দুর্ঘটনাটা ঘটেছিল বলেই আমি এটা করতে পারছি। তো ভালো করে স্টেপ বাই স্টেপটা ফলো করবেন। আমি স্টেপ বাই স্টেপ বলে যাব, সেই মতন করলেই অবশ্যই আপনারা করতে পারবেন। তো এখানে গাড়ি নম্বর দেওয়ার পরে একটা ক্যাপচা আছে, সেই ক্যাপচাটা দেবেন। ভালো করে দেখে নেবেন, ছোট বড় হাতে যেটা আছে দিয়ে গেট ডিটেলসে ক্লিক করবেন। তাহলে আপনার যে রেজিস্টার করা মোবাইল নাম্বার আছে সেই নাম্বারে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা আপনাকে দিতে হবে। ভালো করে মনে রাখবেন যাতে আপনার রেজিস্টার করা মোবাইলটা সঙ্গে থাকে, তাহলে খুবই সুবিধা হবে। এরপরে আপনাকে সাবমিট করতে হবে ওটিপি দেওয়ার পরে। সাবমিট করার পরে দেখুন নিচে আমার নাম সঞ্জয় হালদার, গাড়ি নম্বর এত, আমার চালান নম্বর এত, সমস্ত ডিটেলস এসছে।
চাইলে চেক করে দেখতে পারেন চালান প্রিন্ট। তো আমি এখানে পেমেন্টের অপশানে যাব, পে নাওতে। আমি অন্য কিছু ঘাটবো না, এখন শুধু পে নাও, যত তাড়াতাড়ি সম্ভব সেটা দেখিয়ে দেবো। পে নাও ক্লিক করার পরে পেমেন্টের ডিটেলস আসবে। এখানে যেরকম আছে সব সেম থাকবে। এখানে শুধু আপনি ক্লিক করবেন GRPS, সিলেক্ট পেমেন্ট গেটওয়ে, GRPS। তাহলে এখানে আই অ্যাকসেপ্ট টার্ম অ্যান্ড কন্ডিশন দিয়ে সাবমিট বাটনে ক্লিক করার মাত্রই দেখবেন আপনার কাছে আরেকটা পেজ খুলবে। অবশ্যই আপনার নেটওয়ার্ক যেন ঠিকঠাক থাকে, তাহলে কোনো অসুবিধা হবে না। তো ডিটেলস চলে আসলো। তো এখানে 3টে স্টেপ আছে। প্রথম স্টেপে আছি, তারপরে দ্বিতীয় স্টেপ হবে, তারপর তৃতীয় স্টেপ। ভালো করে দেখে নেব যে সেম আছে, নাম্বার সব কিছু চেক করে নেওয়ার পরে এখানে দেখুন চালানের ফাইন হয়েছে 1000 টাকা, 1 3টে 0 আছে। দিয়ে এটাকে ভেরিফাই অ্যান্ড চালান ডিটেলসে নেক্সট করব। তাহলে 2 নম্বরে চলে এলাম। এখানে যেটা ইপে আছে, SBI ইপে, এটা অবশ্যই সিলেক্ট করতে হবে। এরপরে পেমেন্ট গেটওয়ে যেটা আছে, পেমেন্ট গেটওয়ে ব্যাঙ্ক, এটাকেও আপনাকে দেখে নিতে হবে। এই দুটোই থাকবে। এরপরে নেক্সট করবেন। নেক্সট করলে দেখুন ডিটেলস চলে আসলো, এখানে নাম্বারও চলে আসবে। এরপরে আপনাকে এখানে দেখার কিছু নেই, যদি দেখবেন তো ভালো করে দেখে নেওয়ার পরে ওকে করবেন যে ওই গেটওয়েটা সাকসেস হয়েছে, সেটা আপনি পেমেন্ট করতে পারবেন। তো পেমেন্ট করার জন্য আমি আর একটা স্টেপ আছে, সেটা করব। এর জন্য আপনাকে এটাকে ওকে টিপতে হবে। তো এটা দেখে যদি মনে করেন যে পেমেন্ট হয়েছে, এটা হয়নি এখনও, পরে আপনাকে ওকে সম্পূর্ণ 3টে স্টেপের জায়গা চলে এলো। এবার নিচে স্ক্রল করে এখানে দেখবেন ভালো করে 1000 টাকা। এরপর পে নাও ক্লিক করার পরে একটু সময় লাগবে, কারণ এটা গেটওয়ে প্রসেস ব্যাংকের সঙ্গে কানেক্ট হচ্ছে। একটু ওয়েট করে যাবেন, কোনো সময় ব্যাকে যাবেন না, তাহলে পেমেন্টটা ক্যান্সেল হয়ে যাবে। তো একটু সময় লাগছে, একটু ধৈর্য ধরে দেখবেন। চলে আসলো, এটা হলো লাস্ট স্টেপ। তো এখানে দেখুন এখানে অনেকগুলো আছে ইউপিআই সিস্টেম। তো আমি ফোনপেতে ক্লিক করব। তো আপনার ফোনটা অবশ্যই কাছে রাখবেন যাতে আপনি পেমেন্ট করতে পারেন। তো এখানে ইউপিআই নাম্বার দিতে পারেন, অথবা আমি কিউআরসে পেমেন্ট করব। তো এখানে পে নাও। তো এখানে স্ক্যানার চলে এসছে। স্ক্যানার করার পরে দেখুন আপনার ফোনে, তাহলে আপনি পেমেন্ট করতে পারবেন। তো এখানে পেমেন্ট হলে দেখুন মোবাইলে স্ক্যান করার পরে দেখুন পেমেন্ট হয়ে যাবে। তো এখানে এবার চলে আসবে আপনার পেমেন্ট ডিটেলস। দেখুন এখানে পেমেন্ট সাকসেসফুল হয়ে গেছে, আপনার পেমেন্ট আইডি চলে এসেছে, অ্যাকাউন্টে 1000 টাকা কেটেছে, সেটাও চলে এসেছে। এবার চাইলে এটা ডাউনলোড করতে পারেন অথবা প্রিন্ট করতে পারেন, সেটা আপনার ইচ্ছা অনুযায়ী। তো এখানে সম্পূর্ণ ডিটেলস দেখতে পাচ্ছি। তো যদি আপনাদের এই ভিডিওটা সহায়তা হয়ে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন অথবা বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, যাতে এই ধরনের সমস্যা থেকে বা ট্রাফিক রুলস ভঙ্গ করার জন্য যে ফাইন হয়ে থাকে, সেটা অতি সহজেই ওনার ফোন থেকে অথবা কম্পিউটার থেকে দিতে পারে। এতে অনেক হেল্প হবে।